নমস্কার, জয় তারা জয় বাম। আজকে আমি একটা মায়ের লীলা আপনাদের জানাচ্ছি। আমার মা সত্যি যে ডাকলে সাড়া দেন, বহু বছর থেকে তো আমি জেনে আসছি। তবে আমি যদিও আমার কোনো চ্যানেল আমি করেছিলাম না, ভক্তদের তাড়নাতে আমি বাধ্য হলাম করতে। ওরা চায় যে মার ক্ষমতা কতটা সবাই জানুক, আর আমি তো কারোর থেকে পয়সা নিই না, যাতে অসহায় মানুষরা এখানে আসতে পারে, তারা বিপদমুক্ত হতে পারে, তার জন্য আমার চ্যানেলটি খোলা। তো আমি বলি, আমার কাছে একটি ছেলে আজ থেকে ধরুন প্রায় 12-13 বছর আগের কথা, শুধু একটাই কথা বলতো, আমাকে পিসি বলে ডাকতো। পিসিমা, পিসিমা আমার ব্যাংকে চাকরি চাই। তা আমি বলতাম, তুমি আমার মাকে খুব ভালোবাসত। শীতকালেও সকালবেলা স্নান করে এসে মার পুজো দিত। তা আমি বলতাম যে বাবা, তুই তো মাধ্যমিকে রেজাল্ট ভালো না, তুই ব্যাংকের চাকরি কী করে আশা করিস? তোকে প্রচুর পরিশ্রম করতে হবে, উচ্চ মাধ্যমিক ভালো হতে হবে। তো বলছে, না আমি খাটবো, পড়াশোনা করবো, কিন্তু আমার ব্যাংকে চাকরি চাই। তুমি একবার বলো মুখ দিয়ে যে আমার ব্যাংকে চাকরি হবে, তাহলে মা তোমার কথা শুনবে। ওর দৃঢ় বিশ্বাস যে আমি যদি মাকে বলি মা আমার কথা শুনবে, ওর বিশ্বাস। তবে হ্যাঁ, ও আমাকে পাগলের মতন ভালোবাসত। ওর মা নেই, ও মায়ের চোখেই দেখতো আমাকে, আমার কাছেও সন্তানের মতন। তো ও প্রচুর পরিশ্রম করেছে। মানুষ বলে অনেক জায়গায় যায়, ভগবানকে ডাকলে অনেক জায়গায় অনেকের হয় না। তা আমি বলবো যে না, ডাকার মতন ডাকলে নিশ্চয়ই হয়, নিশ্চয়ই হয়। আজ অব্দি আমার মাকে ডেকে ফল পাইনি, এখন অব্দি কারো হবে না। তো আমি তো বলেছি এক একদিন করে আমি একটা একটা করে লীলা মায়ের বলবো। আমি শুধু মার প্রচার চাই, আর কিচ্ছু চাই না। মানুষ যেন উপকৃত হয়, এটার জন্যই আমার। তো ছেলেটি সত্যি পরিশ্রম করে। আমার কথার পরে প্রচুর পরিমাণেও পড়াশোনা মন দিয়ে করে। তো নানাবিধ পরীক্ষা দিতে থাকে, স্পোকেন ইংলিশ করে, জবের জন্য পড়াশোনা করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। ও একটা একটা করে রেজাল্ট করে আর আমাকে দেখায়, আর মাকে এসে বলে, মা আমার কিন্তু ব্যাংকে চাকরি চাই। পিসি তুমি কিন্তু মাকে বলো। তো আমি একদিন খুব ক্ষুব্ধ হয়ে, ওর মানে রাগ হয়ে গেল আমার, মাকে বললাম, মা কি গো, ও এক কথা রোজ বলে, দাও না ওকে একটা ব্যাংকে চাকরি করে। কেন জানি আমার মানে মাকে একটুখানি জোর গলাই বললাম যে দাও না মা, এত বিরক্ত করছে ও আমাকে। তো ওকে আমি তাও বললাম, তো তো মাধ্যমিক রেজাল্ট ভালো না, তুই কী করে ব্যাংকে চাকরি পাবি? না আমি পাবো, আমার গ্র্যাজুয়েশন ভালো হয়েছে, তুমি বলেছো, মা বলেছে দেবে, মাকে ডাকলে আর পড়াশোনা করলে। আমি তো জব করছি, স্পোকেন ইংলিশ করছি পিসি। তো আপনারা বিশ্বাস করবেন না, একদিন ছেলেটি আমার কাছে সকালবেলা আসে 9টার সময়, এসে বলছে, পিসি চলো মন্দিরে। আমি কেন রে বাবা? না আগে তুমি চলো মন্দিরে। মন্দিরে এসেছি, আমাকে বলছে, জানো পিসি, আমার না ব্যাংকে চাকরি হয়েছে। তা বললাম যে তাই নাকি, সত্যি? বলছে হ্যাঁ গো, আমার মোবাইলে মেসেজ এসছে, আমি পাস করেছি, আরও কয়েকটা পরীক্ষা বাকি আছে। বেশ কয়েক বছর আগে যখন সরকারি চাকরি হচ্ছিল তখন, আমার ঠিক সনটা মনে নেই। তো যাই হোক, আমি তখন ওকে একটা কথা বললাম, বাবা এই জগৎটা ভালো না, বড় মানুষের পেটে হিংসা, তোমার মা নেই, বাবা একা, তুমি ছোট মানুষ, এই মুহূর্তে তুমি কাউকে প্রকাশ করো না। তুমি মাকে বলেছ, আমাকে বলেছ, এই অবধি থাক। তুমি জয়েন্ট করো, 1 মাস চাকরি করো, তারপর তুমি সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে জানো। তো
তবে সত্যিও জয়েন্ট করে। প্রথম জয়েন্টের মায়না নিয়ে এসেও মাকে পুজো দেয়, মন ভরে পুজো দিয়েছে মাকে। আর মাকে বলে যে মা, আমি তোমার কাছে যা চেয়েছি আমি পেয়েছি। তারপর ছেলেটি দেখে শুনে বিয়ে করে, বউকেও নিয়ে আসে আমার মার কাছে, এসে বউকে নিয়ে এসে মার সামনে দাঁড়িয়ে পুজো দেয়। তো আমার এটাই তৃপ্তি, শান্তি যে আমার মা তার ভক্তের ডাকে সাড়া দিয়েছে। এর থেকে বেশি আমি আর কিছু চাই না। আমি এটাই চাই যে যে যেখানে আছে সে সেখান থেকে আমার মাকে ডাকুন। যদি বিছানায় থাকেন তাও ডাকুন, হসপিটালে থাকেন তাও ডাকুন, বাড়িতে থাকেন তাও ডাকুন, যে যেখানে যেভাবে আছেন, যদি উপকৃত হতে চান, যদি আপনাদের বিপদ থেকে থাকে, মাকে ডাকুন। এখানেই যে আসতে হবে এমন কোনো কথা না, মাকে বাড়ি থেকে ডাকুন, দেখবেন আপনারা উদ্ধার হয়ে যাবেন। জয় তারা জয় বাম, জয় তারা জয় বাম, জয় তারা জয় বাম প্রতিদিন 3 বার করুন। দেখুন সাময়িক বিপদ থেকে আপনারা উদ্ধার হয়ে যাচ্ছেন। আর যদি মনে হয় যে না মার কাছে আসবেন, তাতে আমার কোনো বাধা নেই, আপনারা মার কাছে এসেও বলতে পারেন। আর যারা আসতে পারছেন না তারা বাড়িতে থেকেই মাকে ডাকুন, মা ঠিক ডাক শুনবেন। কারণ আমার কাছে বলাই আছে, মাগো তুমি সকলের ভালো করো, ওতেই আমার তৃপ্তি, ওতেই আমার শান্তি। এর থেকে আমি বেশি কিছু চাই। আজকে এখানেই শেষ।